कैसे तय करूं? শিকারীগণ, তোমাদের এই বনে শিকার মিলবে না, তোমাদের যেতে হবে সেই পিঠার বনে। শিকারীগণ, তুমি কি কি শুনতে পেলে? তবে সদাগর মশাই, হ্যাঁ বলো। ওই জন্য ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিকারীগণ, তোমাদের এই বনে শিকার মিলবে না, তোমাদের যেতে হবে সেই পিঠার বনে। বেশ, তাই চলো। ও কি যাইতে শিকারী রে, বলুন সেই মিঠার বন, এটাই সেই মিঠার বন। আমরা এই বনেই শিকার করবো, আমরা এই বনেই শিকার করবো। বেশ শিকারগণ, শিকারের জন্য তো প্রস্তুত নিয়ে নাও। তবে ঠিক আছে সদাগর মশাই, কে তুমি? মানুষ হলো কথা কও। আর কোন দেবতা হলে তোমাকে ফুল জল পুঁতে দেবো, আর কোন যদি হিংসপূর্ণ যাবো না হও, আমার বিষ্ঠা থেকে তোমাকে মহারান হইলে
তাই বুঝি? তাহলে তোমার নামে সেই চাঁদ সদাগর। এখন আমার নামে সে চাঁদ সদাগর। হে আজ তোমার জন্য মিঠা বড় তপস্যা করছি। আজ যদি তোমার হস্তে একমস্ত পুষ্পাঞ্জলি পাই তবে যে আমি দেবীর তোর আসন পাবো। সে কি বলছো পদ্মা? অবশ্যই। খুব খুশির কথা। আমার হস্তে যদি পুষ্পাঞ্জলি বলে তোমাদের বিয়ের মর মিলে। হ্যাঁ। শোনো পদ্মা, তোমাকে আমি একটা পুজো দিতে পারো, আমার একটা শর্তি আছে। বলো। এই নগর নগর যদি ভিক্ষা করে আমাকে এনে দিতে পারো, আমি হ্যাঁ। তাহলেই তোমাকে পুষ্পাঞ্জলি দিব। আচ্ছা চলো দাও। হ্যাঁ। এ কথা যে তুমি বলো না, তুমি যে আমাকে ক্ষমা করে দাও, চলো দাও। দেখো পদ্মা, তোমাকে আমি বলেছি আমার হয়তো পুষ্পাঞ্জলি নিতে গেলে এই নগর নগরকে ভিক্ষা করে যদি আমাকে এনে দিতে পারো, তাহলেই আমার হাত দিয়ে তোমাকে আমি পুষ্পাঞ্জলি দিব। হিয়ারে পূজা দাও, পূজা দাও, পূজা দাও, তুমি বোঝা নাহি দিলা যাব তোমার পূজার সাগরে আছে হিয়ারে কি বলছো পদ্মা? চলো দাদা গেল চলে পূজা ভরে লাগর বাসি ওরা ভিকা দেওয়া পারে লাগর বাসি ওরে তিন চার পয়সা ওরে হাতের ময়লা ওরে ভিক্ষা দাও মোরে হে ওরে তোমরা ওরে ধর্মের ভাই হো ও পয়সা করো ভালো হলো
ভাই ওর পয়সা দাও ওরে হে ভাই ওরে কে ভাই ওরে ধর্মের বাবা ও পয়সা করো গানো হলো সেই আশাতে ওরে ধন করলো ওই আশা করো হবে ওরে মনে আশা ওরে বড় আশা ও পরে যেন হয় হলো ওরে কপালে ওরে আছে লেখা ওই ভব সারে আমার দুই চার ওর গান করিলে ওই আশা করো হবে ওরা ভিক্ষা দাও ও মাউসা দিয়া ও ভিক্ষা দাও ওরে হে ওরে ভিক্ষা দিল ওই আশা করো হবে ওই আছে ওই জগতে আছে ওই আল্লাহ জানে সুখে রাখে সবাই বাঁধে ধর্মের পয়সা
ও ধর্মের ভাই ও পয়সা ও জল পদ্মাটা ভিক্ষে করে শিখে চলে গেল। বলি সদাগর মশাই, বলো শিখে গো। পদ্মা মনে হয় একটু দূরে ভিক্ষা করতে গেছে, সেজন্য আসতে একটু দেরি হচ্ছে। ও তাই, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি পদ্মা আসে কিনা। ঠিক আছে শিখে নি, তবে তাই করো। জনদা একে পদ্মা, আজকে বাড়িতে আছেন জনদা? আমি তো বাড়িতে আছি, তুমি কি এসেছো? ঠিক আছে পদ্মা। বলি পদ্মা, বলি পদ্মা, তাহলে তুমি কি পুজো দেবে? বলি পদ্মা, মালা তুমি কি পদ্মা তুলতে নেবে? হ্যাঁ তাহলে আমার পিছনে বেঁধে আসছো। একে পদ্মা, তুমি কি খেলে? কই আমি তো কিছু খাইনি। সত্যি করে বলো, তুমি কি খেয়েছো? আমি কি মিথ্যে কথা বলছি? তুমি কিছুই খাও নাই? না তো বেশ, আসো আমার পিছনে পিছনে আসো। সত্যি করে বলো পদ্মা, তুমি ওটা কি খেলে? হে দেখো জনদা, আমার খানা আমি খেয়েছি, এতে তোমার কোনো কোনো তুমি কি খেয়েছো পদ্মা? কি খাবো জনদা? আমি যে একটি ব্যাগ খেয়েছি। সে হস্ত পুজো করে ওই শিবমুড়িকে, সে হস্ত পুজো করে আমি ওই পান থাকি কে পান কেন পদ্মা? তোমাকে আমি খুলে রাখবো, পান তো দিব না। এই যে সাঙ্গ খাকি সাঙ্গ হাতের বাঁধো ফুলের
আমার বহ জাগা দাদো না এই যে রে আমার তোমাদ দেশ যায় দূর হয়ে যা পক্কা এই যে কথা নাই বাবা আজকে আসো কি করছেন পিতা হি আজ তো চা ছড়া করি আপনার হস্তে বুঝি মারা যাবে পিতা হি আজ আপনার হস্ত ধরে পায়ে পড়ে জোর হস্ত মিনতি করে বলছি ওই চা ছদাকে ক্ষমা করে দিন আর আমাকে আশীর্বাদ করুন বলিমা পদ্মা বলিমা পদ্মা বলো তুমি কি পারবে চাঁদের সঙ্গে যুদ্ধ করবে কি বলছেন হি আজ আপনার আশীর্বাদ যদি থাকে আমার মস্তিষ্কের উপরে একটি কারো শত চাঁদকে আমি যুদ্ধে পরাজিত করতে পারি পিতা ঠিক আছে মা আমার আশীর্বাদের অস্ত্র আমি তোমার হস্তে তুলে দিচ্ছি মা এর সঙ্গে তোমার মস্তকের হাত দান করলাম আশীর্বাদ মা তুমি আমার সাথে সঙ্গে যুদ্ধ করে তোমার পূজা তুমি আদায় করে নিবে আর তোমার এক কথা বলি মা তুমি চাঁদের সময় যুদ্ধ করবে ছলে বলে কাজটা করছে তার কারণ হচ্ছে তোমার হস্তে যেন 400 টাকা মারা না যায় মা ঠিক আছে পিতা আমি তাই করবো আর যদি তুমি করে বিপদ করো আমার সঙ্গে সঙ্গে তোমার যুদ্ধ করো মা ঠিক আছে তাই আনন্দ আমাকে আসছি মা ঠিক আছে তাই বেটা তাই পারাগি কিন্তু না উপরে দাও আপনার কমলা দেশের বাইরে চলে যাচ্ছে বুড়ি কি বিনা করছে তোর মা হাফল কমলা বাড়ালে যাচ্ছে কি করছে হিয়া কি সাহাদান হয়ে রে
শিকারিগণ বলুন সদা মশাই। পদ্মা কি তাহলে আমাকে ভয় পেলে পালে চলে গেছে তাই না? বলি সদা মশাই, বলুন পদ্মা কি আমাদের সঙ্গে যুদ্ধে পারবে? সেটা তো কখনোই না। তোমার সঙ্গে যুদ্ধে পালিয়েছে। তো বেশ তোমরা ফিরে যেতে হবে, তাই চলো। কি বলছো পদ্মা? বলি ও সদা মশাই, বলুন শিকারিগণ। এবার মনে হয় পদ্মা সত্য সত্যই পালিয়েছে। তবে তাই না তো বেশ তলবার ভাই তবে ঠিক আছে তাই। এই কি পদ্মা, তোমার পথ আটকালে কেন? আমি পথ ছাড়বো না। তুই পথ ছাড়বে না? না এখানে আমি খাল কাটবো। তাই হ্যাঁ। ওই খালের উপরে আমি একটা লাউ গাছ লাগাবো। সে আমার কাছে তুই ফল ধরাবে, হ্যাঁ। আমি আমার স্ত্রী পুত্র ছেলে পেলে বসে বসে খাবো। খা খা চলে সেটা ঘর মুদ্রাদের ম্যাক্স হলো খা। ও হত্যা!